কুমিল্লা, উনি নিজের মুখ দিয়ে বলুক দুনার বাড়ি কুমিল্লা মুরাদনগর। আমরা চাই আমরা কুমিল্লার মানুষ, মানে কুমিল্লার মানুষ যারা আছেন হাত তোলেন তো দেখি। তো যাই হোক, খুব ভালো লাগলো যে আপনারা সবাই হাত তুলে দিয়েছেন। আমার মনটি আজকে খুব ভালো। খুব ভালো কেন? খুব ভালো হওয়ার কারণটা বলবো আজকে। কেন ভালো? আমার বউর সাথে আজকে কোনো ঝগড়া হয়নি। গেলবার যখন এসেছিলাম তখন ঝগড়া হয়েছিল। আমাকে প্রশ্ন করলো কোথায় যাও, আমি বললাম কুমিল্লা কবি পরিষদে যাচ্ছি। জানি ওখানে তো সুন্দরী মহিলারা থাকেন। তো আমি বললাম যে তুমি সবসময় এরকম আমার সাথে ঝগড়াঝাটি করো, একবারে একটা ঘটনা বলেই ফেলি। বলবো নাকি? রাস্তার পাশে থাকি, 3 তলায়। সকালে যে হাঁটতে বের হই, তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ধরা খেয়ে গেছি। প্রথম দিন এক ইয়াং মেয়ে আমাকে সালাম দিয়ে বসলো, তা আমি রাস্তা থেকে 3 তলায় তাকাই, মনি হায়দার চলে এসছে। মনি হায়দারের জন্য আগে একটা তালি দিয়ে দিই, না হলে বাইরে গিয়ে আমার বড় সম্মান রাখবে। প্রথম দিন যে জানালা দিয়ে আমার স্ত্রী দেখলো যে আমি যে হাঁটছি, আরেকজন মহিলা যে আমাকে সালাম দিয়েছে, আমি জানি না। দ্বিতীয় দিনও জানালা দিয়ে সে দেখলো যে আমাকে একজন ইয়াং মহিলা সালাম দিচ্ছে। তৃতীয় দিন আমার স্ত্রী বারান্দায় এসে দেখলো যে সালাম দিচ্ছে এবং আমি মহিলাকে টাকা দিচ্ছি। সে আপনারই বললো আসো আসো, খবর আছে আজকে। তো আমি মনে মনে ভাবলাম ঘটনা কি, সকালবেলায় ধরা পড়ে গেলাম। আর যেই অগ্নিরূপ তার হাত দিয়ে বলছে আসো খবর আছে, তা আমি মনে মনে বলি আল্লাহ, অন্তত পক্ষে 8 জন ধরা খাওয়ার চেষ্টা করবো না, দূরে দূরে সালাম নিব, আর বাড়ির নিচে সালাম নিব না। যাই বাসায় যাই, আজকের জন্য আমাকে বাঁচান। তো যেতে যেতেই মাথায় একটা বুদ্ধি ঢুকে গেল, দেখি পরে বলি। দরজা খুলে বলে যে বাইরে দাঁড়াও, আগে বলো ওই মহিলাটা কে। আমি বললাম আসলে ঘটনা কি জানো, প্রথম 2 দিন সালাম দিয়েছে, জবাব দিতে পারিনি ভালো করে। আজকে বলে কি যে জানেন আপনাকে না আমার আব্বার মতো লাগে। আমি কদিন যাবৎ বাজার টাজার করতে পারি না, কটা টাকা দেওয়া যাবে কি? তো আমি 100 টাকা দিলাম। তুমি তাই দেখে ফেলেছো? কয় আমি তো আরো 2 দিন দেখেছি তুমি এরকম করো। তা আব্বার মতো লাগে এই কথাটা তো কোনোদিন বললা না, আসো ঘরে আসো। তো বন্ধুরা, এটা মজা করলাম কেন, আপনাদের সবার মাঝে একটা শীতের লক্ষণ দেখতে পাচ্ছি। এই যে খ্যাতিমান আলোকিত মানুষগুলো এখানে বসে আছে, আপনারা সবাই আলোকিত, কবি সবাই আলোকিত। কবি উপদেষ্টা হয় না, কবি প্রধানমন্ত্রী হয় না, কবি স্বরাষ্ট্রমন্ত্রী হয় না, কবি চাঁদাবাজি করে না, কবি ক্যাডার না, কবি আকাশের দিকে তাকায়, বাসের যে চালক তার মতো তাকায় না। কবি নদীর দিকে তাকায়, মাঝির যে দৃষ্টি, কবির দৃষ্টি নদীর দিকে তাকানোর দৃষ্টির মধ্যে অনেক ফারাক রয়েছে। সবাই দেখে ঘাস ফুল, কবি দেখে পৃথিবীর শ্রেষ্ঠ ফুল। এটাই বুঝে আমার কাছে ওই সময় মনে হয়, তখন সে ওটা দিয়ে কবিতা লিখে ফেলে। তাই করে কি না? কবির দৃষ্টিভঙ্গি ভিন্ন না? পাবলো নেরুদা একজন কবির কথা বলি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আপনারা জানেন তিনি আমলা ছিলেন, মন্ত্রীও ছিলেন। তো তিনি তো বাইরে যেতেন না, না বাংলাদেশে আসতেন, না মুরাদনগরে যেতেন, না ব্রাহ্মণপাড়া যেতেন। আমার বাড়ি দৌলতপুর, বাঙ্গড়া দৌলতপুর। তো পাবলো নেরুদা তো এখানে যাননি। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো নোবেল পুরস্কার পেয়ে গেলেন, তো এত সব কবিতা, এত সব প্রতিভা, এত সব লেখনী আপনি কোথায় পেলেন? বলে আমি ঘরে বসে, তোমরা একটা সময় তখন মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, যারা এখন ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন, কবিতা তো লিখতেই পারেন না। লিখবেন এক সপ্তাহে একটা, মাসে একটা, গল্প লিখবেন সপ্তাহে একটা, মাসে একটা, সবাই না। তো আমি ঘরে বসে
আমার ব্রেনটাকে পৌঁছে দিই ব্রাহ্মণপাড়া আর মুজিবের খানে, ব্রাহ্মণপাড়া স্কুলে, মুরাদনগর দৌলতপুরের ওখানে, চলে দিই বাংলাদেশের রাজধানীতে, বিভিন্ন জায়গায় ব্রেনকে পৌঁছে দিয়ে নদীতে, আকাশে, গ্রহে, সমস্ত জায়গায় আমি পাবলো নেরুদা বিচরণ করি। আর সেই বিচরণ যখন করি তখন ওখান থেকে আমি কিছু শব্দ সংগ্রহ করি। তাহলে বোঝা গেল কবির প্রধান কাজটা আপনারা খেয়াল রাখেন, শব্দ সংগ্রহ করা। ক্লিয়ার বিষয়টি? শব্দ সংগ্রহ করলে কি কবিতা হয়ে যায়? কবিতা হয় না। কবিতা হচ্ছে একটি মানুষের মতো, পরিশীলিত, শুদ্ধ, ভালো পোশাকধারী একটা মানুষের মতো। কবিতা খুব ভালো পোশাক ডিমান্ড করে। কবিতার পোশাক ভালো হতে হয়। কবিতা আপনি যখন আপনার কন্যাকে, আপনার বোনকে বিবাহের আলোচনায় যাবেন, তাকে যখন সাজুগুজু করিয়ে দেন, তাকে বিভিন্ন প্রসাধনী দেন, কবিতার এরকম সাজুগুজু আছে, প্রসাধনী আছে। ওই শব্দ দিয়ে, ওই শব্দটাকে আপনি মনে করেন লিপস্টিক, ওই শব্দটাকে মনে করেন শাড়ি, ওই নাকের নোলক, কপালের টিপ, ওই শব্দগুলোকে দিয়ে আপনি যখন সাজুগুজু করিয়ে আপনি একটা পরিশীলিত ঋদ্ধ বাক্যর দ্বারা সুন্দর গঠন প্রণালী জেনে একটা ফ্রেম দাঁড় করাবেন, এবং যদি সেটি অর্থবহ হয়ে যায় তাহলে একটি ভালো কবিতা হয়ে উঠতে পারে। আর এই কবিতার জন্য কতটা পাগলামি আমাদের দেখেন, কতটা পাগলামি। বাইরে প্রচন্ড শীত, আজকে একটা ছুটির দিন, আমরা হল ভরে গেছে, কবিরা এসছেন। আমি আরেকটা কবিদের উদ্দেশ্যে তালি দিতে চাই। করতে এই মাঝখানের লোকজন ভালো লাগেনি, মানে আপনারা কবি হবেন কিভাবে? কবিদের জন্য যদি একটি করতালি না দেন, আপনি নেতার উদ্দেশ্যে ঠিকই হাত ফাটিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করেন, কিন্তু একটা শুদ্ধ মানুষের জন্য, একটি ভালো মানুষের জন্য, একটি আলোকিত মানুষের জন্য আপনার হাততালি হচ্ছে না। আরেকবার হাততালি দেন দেখে, পান কিনা? চমৎকার হয়েছে। মনে হাতের মনটা খারাপ কেন বুঝতে পারছি না, আমার উপরে রেগেই গেল কিনা, আমি কি বেশি কথা বলছি নাকি? কারণ তাকে সবসময় হাসি খুশি দেখি। মঞ্চে যারা আছে, আরেকজন আছে, চমৎকার হাসে। তো যে কথা বলছিলাম, আর বলছি বলেছে আমার বাড়ি কুমিল্লা, আপনারা আমার অ্যাড্রেসও বলে দিয়েছি, দৌলতপুর। এখন এটা বাঙ্গুরা থানা হয়েছে, এটা নতুন থানা হয়েছে বাঙ্গুরা দৌলতপুর। কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ির 2-3 বাড়ির পরেই হচ্ছে আমাদের বাড়ি। আমি বাড়িতে একটা খুব যাই না, তারপরও আপনাদের দাওয়াত রইল। আমি না থাকলেও নজরুলের স্মৃতি দেখে আসবেন, যেখান থেকে সে ভোর রাতে অনেকে তথ্য এসছে পালিয়ে এসছেন, আর আসলে সে পালিয়ে আসেননি। নজরুল খুব একটিক মানুষ ছিলেন, তাকে বলা হয়েছিল এই কথা, আপনারা তথ্যটা জেনে রাখেন। আপনারা অনেকেই প্রভাকাণ্ডা ছড়িয়ে দেন নজরুল শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসছে, বিষয়টি সেরকম ছিল না। নজরুল ছিল খেপা মানুষ, দ্রোহ বিদ্রোহ আগুনের মতো মানুষ ছিলেন। তাকে সাইড টক করে বলা হয়েছিল যে এই বেকার পোলার কাছে মায়া দিছ কেন, ও তো বউরে খাওয়াইতেই পারবো না। এটা নজরুলকে খুব হিট করেছিল। আমাকে বেকার বলা হয়েছে, আমি বউ পালতে পারবো না, আমি খাওয়াতে পারবো না, আমি সংসার করতে পারবো না। আসলে নজরুল সেটাই মেনে নিতে পারেনি বলে সে চলে এসেছিল। বন্ধুরা, কবির এটাই হতে হয়, কবির ভিতরে দ্রোহ থাকবে, আগুন থাকবে, প্রতিবাদ থাকবে, নিষ্ঠা থাকবে, সততা থাকবে। আমাদের সংসারে, আমাদের পরিবেশে, আমাদের রাষ্ট্রে এবং বিশ্বায়নের যুগে যেখানে যেখানে আপনি অনিয়ম দেখবেন, কবি সে কথাই বলবে। আপনার মেধা শুধু ব্রাহ্মণপাড়া রাখলেই হবে না। আর মুজিবকে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আজকে এখানে এসেছে, তার মানেটাকে বোঝেন? তার মানে হলো কুমিল্লা কবি পরিষদ বাংলাদেশ জয় করবে না, জয় করে ফেলেছে। গত বছর আশা করেছিলাম জয় করবেন, আর এই বছর আজকে এসে দেখে জয় করে ফেলেছেন। দূর দূরান্ত থেকে কবির এসছে। যাই হোক বন্ধুরা, আর দীর্ঘ কথা বলবো না। আমাদের শ্রদ্ধাভাজন, অত্যন্ত শ্রদ্ধাভাজন 70 দশকের শ্রদ্ধাভাজন খুব আলোকিত কবি মতিন বৈরাগী ভাই আছেন, আহমদুল্লাহ হাসান নিজামী ভাই আছেন, আরও যারা সম্মানিত জন আছেন তারা কথা বলবেন। আমরা কবিতার চাষ করব, আমরা সবাই চাষি। কবিতার যে জমি, সে জমিনে আমরা সফল চাষি হয়ে উঠি, এই শুভকামনা
কুমিল্লা কবি পরিষদের সাথে আছি, আজকে না, সারা জীবন আছি, সারা জীবন আছি, সারা জীবন আছি। সবাইকে শুভকামনা। নাম না কি বললো? ধন্যবাদ সুন্দর বক্তব্যের জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইমরুল ইউসুফ।